আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতিক আজিজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয়। আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে শ্রমিকের কর্মস্থল নিরাপদ হোক। আমাদের দেশে প্রায়ই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। তো ঝুঁকিপূর্ণ শ্রমদানে প্রতিনিয়ত জীবন হারাতে হচ্ছে অনেক শ্রমিকদের। সম্প্রতি এক রাতে টঙ্গীর ভাদাম এলাকার একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে আনোয়ারুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের কর্মরত অবস্থায় নিরাপত্তা জ্যাকেট ও হেলমেট পরা বাধ্যতামূলক এবং লিফট সহ চলাচলের জন্য নিরাপত্তা থাকা আবশ্যক, যেগুলো অনেক প্রতিষ্ঠানেই নেই। তো দুর্ঘটনার পর বারবার নিরাপত্তাহীনতার ব্যবস্থার বিষয়ে প্রশ্ন ওঠে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের অর্থাৎ বিলস তৈরি করা এক প্রতিবেদনে জানা গেছে যে 2024 সালে 820 জন শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছেন 292 জন। নিহত শ্রমিকের মধ্যে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেছেন 707 জন। এর মধ্যে 705 জন পুরুষ ও 2 জন নারী শ্রমিক, যা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখজনক। নির্মাণ শ্রমিকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে দুর্ঘটনা তাদের মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকের জন্য কি সুরক্ষা, কি বীমা, কি ক্ষতিপূরণের বিধান রয়েছে, সেগুলো অনেক প্রতিষ্ঠানই মানেন না অথবা জানেন না। অথচ দেখা গেছে যে মালিক পক্ষ দুর্ঘটনার শিকার শ্রমিকের অবহেলাকে মৃত্যুর জন্য দায়ী করছে। প্রতিটি মানুষেরই রয়েছে নাগরিক হিসেবে তার বেঁচে থাকার অধিকার, কিন্তু কজন সে অধিকার আদায় করতে পারছে? উন্নত দেশে ঝুঁকিপূর্ণ কাজে পেশাগত যে সুরক্ষার ব্যবস্থা থাকে, এটা আমরা সবাই জানি। অথচ এখানে প্রতিনিয়ত শ্রমিকের অপমৃত্যু কাজে পেশাগত সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে আমাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও উদ্যোগ নেওয়া হলে শ্রমিকের মৃত্যু ও কাজের সময় দুর্ঘটনা এড়ানো সম্ভব। দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে এজন্য প্রয়োজনীয় আইন ও বিধিবিধান থাকলেও তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। আমরা আশা করব শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে। ধন্যবাদ।